সূরা ইয়াসিনকে প্রায়ই কোরআনের হৃৎপিণ্ড বলা হয়। এই কথাটা আমরা অনেকেই শুনেছি, কিন্তু এর কারণটা কি? মানে কেন এত গুরুত্বপূর্ণ এই সূরা? হ্যাঁ, ঠিকই বলেছেন। এর কারণ হল এই সূরাটাতে ইসলামের একেবারে মূল ভিত্তি মানে তাওহীদ বা আল্লাহর একত্ব, রিসালাত বা নবুয়াত আর আখেরাত বা পরকাল, এই বিষয়গুলো খুবই জোরালোভাবে এসেছে। একদম। আর আজকের আলোচনায় আমরা এই দিকটাই আরেকটু বিস্তারিতভাবে দেখব, তাই না? ঠিক। আমরা দেখব কিভাবে সূরা ইয়াসিনে দুটো অ্যাপারেন্টলি বা আপাতদৃষ্টিতে ভিন্ন জিনিস, একদিকে আমাদের চারপাশের এই প্রকৃতি, আল্লাহর সৃষ্টিজগৎ, আর অন্যদিকে পরকালের বিশদ বর্ণনা, এই দুটো মিলেমিশে এর মূল শিক্ষাটাকে আরও গভীর, আরও অর্থবহ করে তোলে। আমাদের হাতে বেশ কিছু রিসোর্সও আছে এই আলোচনার জন্য। যেমন ধরুন, বিভিন্ন ইসলামী চিন্তাবিদের লেখা তো আছেই, সাথে হামামি জাদা বা KH বিসরি মুস্তাফার মতো বিখ্যাত মুফাসসিরদের ব্যাখ্যা। হ্যাঁ, আবার নুমান আলী খানের মতো আধুনিক সময়ের বিশ্লেষকদের চিন্তাভাবনা, এমনকি কিছু একাডেমিক গবেষণাও আমরা দেখেছি। আচ্ছা, তাহলে আমাদের মূল ফোকাসটা কি থাকছে? মানে আমরা ঠিক কি খুঁজে বের করার চেষ্টা করছি? মূল প্রশ্নটা হল, এই যে দৃশ্যমান প্রকৃতি যা আমরা বিজ্ঞানের চোখে প্রতিনিয়ত দেখছি, আর ওই যে অদৃশ্যে থাকা পরকালের জ্ঞান, এই দুটো বিষয় কিভাবে একসাথে সূরা ইয়াসিনের শক্তিশালী বার্তাটাকে আমাদের কাছে আরও বাস্তব, আরও প্রাসঙ্গিক করে তোলে। দারুণ পয়েন্ট। চলুন তাহলে শুরু করা যাক। আমার মনে হয় সূরা ইয়াসিন যেন দুটো বড় স্তম্ভের উপর দাঁড়িয়ে তার বক্তব্যকে প্রতিষ্ঠা করে। একটা হলো এই প্রকৃতি, আল্লাহর সৃষ্টি। হ্যাঁ, আল্লাহর সৃষ্টি, আর অন্যটা হলো পরকালের চিত্র। প্রথমে বরং প্রকৃতির দিকটা দেখি, যা ৩৩ থেকে ৪৪ নম্বর আয়াতে খুব স্পষ্টভাবে এসেছে। আল্লাহ এখানে তার সৃষ্টি নিয়ে আমাদের ভাবতে বলছেন। ঠিক। আর এই অংশটার একটা খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন KH বিসরি মুস্তফা। যেমন ধরুন ৩৩ নম্বর আয়াতটা, মৃত জমিনকে জীবন দেওয়ার কথা। হ্যাঁ, ওই আয়াতটা। উনি খুব সহজভাবে দেখিয়েছেন কিভাবে ধরেন একদম শুকনো মরা মাটি বৃষ্টির পানি পেয়ে সজীব হয়ে ওঠে, আর তা থেকে নানা রকম শস্য, ফলমূল জন্মায়। উনি একটা ভুট্টার উদাহরণ দিয়েছেন খুব ডিটেলসে। ও আচ্ছা, কিভাবে? মানে একটা ছোট্ট দানা থেকে কিভাবে ধীরে ধীরে অঙ্কুর বেরোয়, পাতা গজায়, কাণ্ডটা শক্ত হয়, তারপর ফুল আসে, মোচা ধরে, শেষ পর্যন্ত একটা পরিপূর্ণ শস্যে পরিণত হয়। বাহ, খুবই ভিজুয়াল একটা বর্ণনা। শুধু ভুট্টা নয়, উনি বলেছেন একই ব্যাপার ধান, পেঁপে, তেঁতুল, যে কোনো গাছের ক্ষেত্রেই ঘটছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা উনি করেছেন, সেটা কি? উনি এই প্রাকৃতিক প্রক্রিয়াটাকে সরাসরি মানুষের সৃষ্টির সঙ্গে তুলনা করেছেন। মানে ভাবুন একবার, এক ফোঁটা সামান্য তরল থেকে কিভাবে ধীরে ধীরে একটা সম্পূর্ণ মানুষ তৈরি হচ্ছে, যার হাড়, পেশি, স্নায়ু, কত জটিল একটা গঠন। তাহলে যুক্তিটা দাঁড়াচ্ছে যে আল্লাহ যদি এইভাবে প্রায় শূন্য থেকে এত জটিল জীবন সৃষ্টি করতে পারেন, অথবা মৃত মাটিকে জীবন দিতে পারেন, হ্যাঁ, তাহলে মৃত্যুর পর আমাদের এই পচে গলে যাওয়া দেহকে আবার জীবিত করা, সেটা তার জন্য কঠিন হবে কেন? প্রকৃতি নিজেই তো একটা প্রমাণ দিচ্ছে, তাই না? একদম একদম এটাই মুস্তাফার মূল যুক্তি। প্রকৃতি নিজেই পুনরুত্থানের সম্ভাবনার পক্ষে এক বিরাট সাক্ষী। উনি এরপর ৩৪-৩৫ আয়াতে বাগান, ঝর্ণা, ফলের কথা বলছেন। সেখানে কি বলছেন? সেখানে উনি বলছেন, দেখুন, একটা গাছ বা শস্য বেঁচে থাকার জন্য কি লাগে? মাটি, পানি, তাপ, বাতাস, এই ৪টি মৌলিক উপাদান। উনি একটা ছবিও ব্যবহার করেছেন এটা বোঝাতে যে বাতাস ছাড়া কোনো বদ্ধ জায়গায় গাছ বা প্রাণী বাঁচতে পারে না। মানে এই যে নিয়মগুলো, এগুলো তো আল্লাহই তৈরি করেছেন। এই যে পুরো সিস্টেমটা, মানে সূর্য উঠছে, সাগর থেকে জলীয় বাষ্প হচ্ছে, মেঘ জমছে, বৃষ্টি পড়ছে, মাটি উর্বর হচ্ছে, ফসল ফলছে, এই গোটা ব্যবস্থাপনার পেছনে আল্লাহর ভূমিকাকে উনি কিভাবে তুলে ধরছেন? উনি স্পষ্ট করছেন যে এই পুরো চক্রটা এমনি এমনি চলছে না। এর পেছনে আল্লাহর এক সূক্ষ্ম পরিকল্পনা আর নিয়ন্ত্রণ কাজ করছে। তাই এই সমস্ত নিয়ামত ভোগ করার পর স্রষ্টার প্রতি কৃতজ্ঞ থাকাটা শুধু স্বাভাবিকই নয়, এটা অপরিহার্য। এই কৃতজ্ঞতা বোধটাই প্রকৃতির পাঠকে পূর্ণতা দেয়। আচ্ছা, আর ৩৬ নম্বর আয়াতে যে বলা হয়েছে সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে, ওইটার ব্যাখ্যা কি? সেখানে উনি আমাদের মনোযোগ আকর্ষণ করছেন সৃষ্টির বৈচিত্র্য আর ভারসাম্যের দিকে। ভাবুন, উদ্ভিদের জগতে কত রকমের রং, স্বাদ, গন্ধ,
আবার মানুষের মধ্যেই দেখুন, নারী পুরুষ তাদের স্বভাব, চেহারা, গায়ের রঙে কত ভিন্নতা। ঠিক। প্রাণী জগতেও তো তাই, কত আকার, কত ধরনের প্রাণী। এ সব কিছুই আসলে আল্লাহর অসীম জ্ঞান, ক্ষমতা আর সৃষ্টির নৈপুণ্যের পরিচায়ক। এই যে জোড়া জোড়া সৃষ্টি, এটা প্রকৃতির একটা ভারসাম্য রক্ষা করে। এই নিদর্শনগুলো আসলে নীরবে আল্লাহর একত্বেরই ঘোষণা দিচ্ছে। এই প্রকৃতির নিদর্শন নিয়ে নুমান আলী খানেরও তো একটা অন্যরকম ব্যাখ্যা আছে, তাই না? বিশেষ করে সূর্য আর চাঁদের উপমাটা আয়াত ৩৭ থেকে ৪০। হ্যাঁ, ওনার ব্যাখ্যাটা খুব ইন্টারেস্টিং আর বেশ প্রতীকী। উনি বলছেন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন অনেকটা সূর্যের মতো, সিরাজ বা প্রদীপ, যিনি আলো দেন, জ্ঞানের উৎস। আর বিশ্বাসীরা? আর বিশ্বাসীরা হল চাঁদের মতো, মানে চাঁদ যেমন নিজের আলোয় আলোকিত নয়, সূর্যের আলো গ্রহণ করে তা প্রতিফলিত করে। ওহ আচ্ছা, বিশ্বাসীরাও নবীর আলো গ্রহণ করে প্রতিফলিত করে? ঠিক তাই। আর দেখুন, সূর্য তো তার আলোয় স্থির, তাই না? হুম। কিন্তু চাঁদের আলো তো বাড়ে কমে, বিভিন্ন দশার মধ্যে দিয়ে যায়। হ্যাঁ, পূর্ণিমা, অমাবস্যা। এটা কি বিশ্বাসীদের ইমানের অবস্থার মতো? একদম। নুমান আলী খান এটাই বলছেন। বিশ্বাসীদের ইমানও তো সবসময় একরকম থাকে না, বাড়ে কমে। কিন্তু তার সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণটা হল, যখন চাঁদ সবচেয়ে ক্ষীণ থাকে, একেবারে সরু হয়ে যায়, তখনও কিন্তু সে সূর্যের আলোই প্রতিফলিত করে। ঠিক, নিজের আলো তো নেই। দুর্বল হয়ে যেতে পারে, কিন্তু সে তখনও নবীর দেখানো পথেরই অনুসারী। তার শিক্ষার আলোই সে ধারণ করে, হয়তো অল্প পরিমাণে হলেও। তার মানে প্রকৃতির এই সাধারণ ঘটনাগুলো আসলে গভীর আধ্যাত্মিক অর্থ বহন করতে পারে। আকাশের দিকে তাকালেও এই ভাবনাগুলো আসতে পারে। অবশ্যই, এটা অনেকটা ইয়ান বারবারার ন্যাচারাল থিওলজির ধারণার মতো। প্রকৃতিকে শুধু বস্তু বা নিয়ম হিসেবে না দেখে, এর মধ্যে স্রষ্টার প্রজ্ঞা, তার হাতের ছাপ বা নিদর্শন আয়াত দেখা। KH বিশ্রী, মুস্তাফা বা নুমান আলী খান তাদের ব্যাখ্যাগুলো এটাই প্রমাণ করে যে প্রকৃতি আল্লাহর তৌহিদের এক জীবন্ত প্রমাণ। আচ্ছা, প্রকৃতির এই বিশাল ক্যানভাসে আল্লাহর ক্ষমতা আর প্রজ্ঞার নিদর্শন দেখার পর সূরা ইয়াসিন আমাদের দৃষ্টি ফেরায় আরেকটা চূড়ান্ত বাস্তবতার দিকে। সেটা হলো পরকাল বা আখিরাত। হ্যাঁ, আয়াত ৪৮ থেকে ৭০, আবার ৭৭ থেকে ৭৯, এমনকি ১২ নম্বর আয়াতেও এই পরকালের প্রসঙ্গটা খুব জোরালোভাবে এসেছে। বিশেষ করে যারা আল্লাহর বার্তাকে অস্বীকার করে, তাদের জন্য কঠিন হুঁশিয়ারি। এই অংশে হামামি ইয়াদার তাফসিরে তো পরকালের বিভিন্ন ধাপের বেশ বিস্তারিত বর্ণনা পাওয়া যায়, তাই না? হ্যাঁ, পাওয়া যায়। যদিও আমরা এখানে মূল আইডিয়াগুলোর উপর ফোকাস করব। তিনি শুরু করছেন শিঙ্গে ফুঁক দেওয়ার ঘটনা দিয়ে, মানে চূড়ান্ত ঘোষণা, যা একাধারে সবকিছু সমাপ্তি আবার নতুন এক শুরুর ইঙ্গিত। প্রথম ফুঁকে ধ্বংস আর দ্বিতীয় ফুঁকে পুনরুত্থান। আর তারপর মাশার বা বিচারের জন্য একত্রিত হওয়া, এই ধারণাটা কেমন? হামামি ইয়াদা যে বর্ণনা দেন, তার মূল নির্যাস হল, সেদিন হবে চূড়ান্ত জবাবদিহিতার দিন। মানুষ কবর থেকে উঠে আসবে এবং বিচারের জন্য অপেক্ষা করবে। বর্ণনা অনুযায়ী সেদিনের অবস্থা হবে খুবই কঠিন, সূর্য থাকবে খুব কাছে। কিন্তু কিছু মানুষ তো বিশেষ ছায়ায় আশ্রয় পাবে। হ্যাঁ, সেই ৭ শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে, যারা পৃথিবীতে ন্যায়বিচারক ছিলেন, যারা যৌবনে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন, যাদের অন্তর মসজিদের সাথে লেগে থাকত, যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসত, যারা গোপনে দান করত, যারা নির্জনে আল্লাহকে স্মরণ করে কাঁদত, আর যারা পাপের আহ্বান দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করত। মূল বিষয় হল, সেদিন প্রত্যেকে তার কাজের মুখোমুখি হবে। এরপর তো হিসাব নিকাশের পালা, আমলনামা বা কর্মলিপি। ঠিক, প্রত্যেকের কর্মলিপি বা আমলনামা পেশ করা হবে। হামামি জাদার ব্যাখ্যা থেকে বোঝা যায়, সেই যাচাই বাচাই হবে খুবই পুঙ্খানুপুঙ্খ। বিশ্বাস, ইবাদাত যেমন নামাজ, রোজা, হজ, জাকাত, তারপর মানুষের প্রতি দায়িত্ব, মানে পিতামাতা, সন্তান, প্রতিবেশী, আত্মীয়দের হক আদায় করা হয়েছে কিনা। চারিত্রিক বিষয়গুলো নিশ্চয়ই আসবে। অবশ্যই, যেমন ক্রোধ সংবরণ, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা দেওয়া, এই সব কিছুই সেদিন জিজ্ঞাসার আওতায় আসবে। আমলনামা কিভাবে দেওয়া হবে আর অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষ্য দেওয়ার ব্যাপারটা, ওটা তো বেশ অন্যরকম একটা ধারণা।
হ্যাঁ, আমলনামা কারো ডান হাতে আসবে যা সৌভাগ্যের ইঙ্গিত, আবার কারো বাম হাতে বা পেছন দিক থেকে আসবে যা দুর্ভাগ্যের লক্ষণ। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল, যা সূরা ইয়াসিনের ৬৫ নম্বর আয়াতে সরাসরি বলা হয়েছে, সেদিন মুখে মোহর মেরে দেওয়া হবে আর মানুষের হাত পা তাদের কৃতকর্মে সাক্ষ্য দেবে। নিজের দেহই নিজের বিরুদ্ধে সাক্ষী, ভাবা যায় না? এরপর মিজান বা পাল্লার কথা আসে, যেখানে কাজগুলো অত্যন্ত নিখুঁতভাবে ওজন করা হবে। ভালো মন্দ ছোট বড় কিছুই বাদ যাবে না। আর সিরাত মানে জাহান্নামের উপর পুল। হ্যাঁ, সিরাত হল জাহান্নামের উপর স্থাপিত একটি সেতু। হামামি জাদার বর্ণনায় এর পার হওয়ার কঠিনতার উপর জোর দেওয়া হয়েছে। এই ধাপগুলো আসলে কর্মফল আর আল্লাহর চূড়ান্ত ন্যায় বিচারেরই প্রতীক। এখানেও মানুষের ঈমান আর আমলই হবে পার পাওয়ার বা আটকে যাওয়ার মাপকাঠি। যারা এই কঠিন পরীক্ষাগুলো পার হয়ে যাবে, সফল হবে, তাদের জন্য কি পুরস্কার? আর যারা ব্যর্থ হবে তাদের পরিণতি? যারা সফল হবে, আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন। হামামি জাদাহার জান্নাতের যে বর্ণনা দিয়েছেন, তার মূল সুর হল অনন্ত শান্তি, নিরাপত্তা আর অফুরন্ত নিয়ামত। বাগান, ঝর্ণা, সুস্বাদু খাবার দাবার, সুন্দর পোশাক, নির্মল পরিবেশ, পবিত্র সঙ্গী সবই থাকবে। আর সবচেয়ে বড় প্রাপ্তি? সবচেয়ে বড় প্রাপ্তি হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং তার দর্শন লাভ করা। সেখানে কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, ভয় বা হতাশা কিছুই থাকবে না, কেবল চিরস্থায়ী আনন্দ আর শান্তি। আর যারা ব্যর্থ হবে, মানে জাহান্নাম? জাহান্নামের চিত্রটা ঠিক এর উল্টো, কষ্ট আর চিরস্থায়ী হতাশা। হামামি জাদার বর্ণনা আগুনের শাস্তি, কষ্টদায়ক খাবার যেমন দড়ি বা জাক্কুম, ফুটন্ত পানীয় এসবের উল্লেখ আছে। মূল কথাটা হল কৃতকর্মের জন্য অনুতাপ আর অন্তহীন যন্ত্রণা। সেখানে ফেরেশতাদের সাথে কথোপকথন বা আল্লাহর তিরস্কারের যে বর্ণনা, তা আসলে চূড়ান্ত ব্যর্থতা আর বঞ্চনারই ছবি তুলে ধরে। পরকালের এই যে এত স্পষ্ট আর সত্যি বলতে কিছুটা ভীতি জাগানো চিত্র, এটা সূরা ইয়াসিনের মূল বার্তার সাথে কিভাবে যুক্ত হচ্ছে? মানে কেন এই বিস্তারিত বর্ণনা? এইখানেই তো আসল সংযোগটা। পরকালের এই বিস্তারিত আর জীবন্ত বর্ণনা সূরা ইয়াসিনে দেওয়া হুঁশিয়ারিগুলোকে নিছক কথার কথা থেকে একটা অবশ্যম্ভাবী বাস্তবতায় রূপ দেয়। এটা একদিকে আল্লাহর একত্ব, তাওহীদ আর তার রসুলের বার্তা, রিসালাত মেনে চলার জন্য একটা বিরাট মোটিভেশন বা প্রেরণা হিসেবে কাজ করে। আর অন্যদিকে যারা অমান্য করবে, তাদের জন্য যে কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে, সেটাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, মানুষকে সাবধান করে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল, যখন অবিশ্বাসীরা প্রশ্ন তোলে, আয়াত ৭৮, কে এই পচে গলে যাওয়া হাড়গুলোকে আবার জীবিত করবে? হ্যাঁ, ওই প্রশ্নটা তো খুবই মৌলিক। ঠিক তার পরের আয়াতেই ৭৯ আল্লাহ জবাব দিচ্ছেন প্রকৃতির উদাহরণ দিয়ে। বলছেন, তিনিই জীবিত করবেন যিনি প্রথমবার এগুলো সৃষ্টি করেছিলেন। দেখুন, এখানে প্রকৃতি আর পরকালবিদ্যা মানে সৃষ্টিতত্ত্ব আর পরকাল তত্ত্ব সরাসরি মিলে যাচ্ছে। তার মানে প্রকৃতি আমাদের চোখের সামনে প্রমাণ দিচ্ছে আল্লাহর সৃষ্টি করার ক্ষমতা আর পুনরায় সৃষ্টি করার ক্ষমতা, যেটা কিনা পুনরুত্থানকে একটা যৌক্তিক ভিত্তি দিচ্ছে। একদম। আর পরকালের বিবরণ আমাদের জানাচ্ছে সেই পুনরুত্থানের পর কি হবে, অর্থাৎ আমাদের কাজের শেষ পরিণতি কি, আর আল্লাহর দেখানো পথে চলার চূড়ান্ত উদ্দেশ্য বা লক্ষ্যটাই বা কি। তাহলে এই দুটো বিষয়, প্রকৃতি আর পরকাল, আসলে আলাদা নয়, বরং একে অপরের পরিপূরক হয়ে সূরা ইয়াসিনের মূল বার্তাগুলোকে, তাওহীদ, রিসালাত, আখিরাত, আরও মজবুত করছে। ঠিক তাই, এইখানেই সূরা ইয়াসিনের আসল শক্তি। প্রকৃতির দৃশ্যমান যুক্তি আর পরকালের অদৃশ্য কিন্তু প্রতিশ্রুত বাস্তবতা, এই দুয়ের সমন্বয়েই সূরার আবেদন পূর্ণতা পায়। প্রকৃতি যোগাচ্ছে প্রমাণ, আর পরকালবিদ্যা সেই প্রমাণের ভিত্তিতে যে জবাবদিহিতা হবে তার ক্ষেত্রটা তৈরি করছে। এই যে একটা সুসংহত কাঠামো, যেখানে যুক্তি আর পরিণতি একসাথে আসছে, এটাই কি সূরা ইয়াসিনকে কুরআনের হৃৎপিণ্ড বলার একটা কারণ? আমি কোনো ব্যাখ্যায় এর একটা সম্ভাব্য চিয়াস্টিক বা প্রতিসম কাঠামোর কথাও পড়েছি। এই ব্যাপারটা কি একটু বলবেন? চিয়াস্টিক স্ট্রাকচার বা প্রতিসম কাঠামো মানে হল একটা লেখার বিভিন্ন অংশ এমনভাবে সাজানো থাকে যে প্রথম অংশের সাথে শেষ অংশের, দ্বিতীয় অংশের সাথে শেষের আগের অংশের এরকম একটা মিল বা প্রতিছবি তৈরি হয়। যেমন ক, খ, গ, খ ড্যাশ ক, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা থাকে মাঝখানে।
আচ্ছা। কেউ কেউ মনে করেন সূরা ইয়াসিনের মধ্যেও এমন একটা কাঠামো থাকতে পারে, যেমন সূরা শুরুর দিকের বিষয়বস্তুর সাথে শেষের দিকের বিষয়বস্তুর মিল পাওয়া যায়, আর একদম কেন্দ্রে বা মাঝখানে থাকতে পারে ৪৫ নম্বর আয়াতটি। ৪৫ নম্বর আয়াত, সেখানে কি বলা হয়েছে? সেখানে অতীত জাতিগুলোর ধ্বংস থেকে শিক্ষা নেওয়া এবং ভবিষ্যতের মানে কিয়ামত বা পরকালের ব্যাপারে সতর্ক হওয়ার কথা বলা হয়েছে। তাদের সামনে যা আছে পরকাল এবং পেছনে যা আছে দুনিয়ার শাস্তি বা অতীত, সে বিষয়ে তাদের সতর্ক করা হয় যাতে তারা রহমত পায়। এই আয়াতটা দেখুন, একদিকে অতীত পেছনে যা আছে, অন্যদিকে ভবিষ্যৎ সামনে যা আছে, দুটোকেই কানেক্ট করছে। ঠিক, এটা তো সত্যি। প্রকৃতি আয়াত ৩৩-৪৪ আর পরকালের আলোচনার আয়াত ৪৮ পরবর্তীর মাঝখানে একটা সেতুর মতো কাজ করছে। হ্যাঁ, এমনটা মনে করার যথেষ্ট কারণ আছে। এই আয়াতটা যেন বলছে, অতীতের নিদর্শন দেখো আর ভবিষ্যতের পরিণতির জন্য প্রস্তুত হও। এই ধরনের একটা সুসংহত গঠন, যেখানে প্রকৃতির যুক্তি আর পরকালের হুঁশিয়ারি একটা কেন্দ্রীয় বার্তার দিকে নির্দেশ করে, তা অবশ্যই সূরা ইয়াসিনের গভীরতা আর তাৎপর্য অনেক বাড়িয়ে দেয়। একে হৃৎপিণ্ড বলার এটাও একটা কারণ হতে পারে। তাহলে আজকে আলোচনার সারসংক্ষেপ যদি করি, তাহলে দাঁড়াচ্ছে সূরা ইয়াসিন অত্যন্ত নিপুণভাবে প্রকৃতি জগতের পর্যবেক্ষণ আর পরকালের অবশ্যম্ভাবী বাস্তবতার বর্ণনাকে এক সুতোয় গেঁথেছে। হ্যাঁ, এবং এর মাধ্যমে সূরার মৌলিক শিক্ষাগুলো, আল্লাহর একত্ব, নবুয়তের সত্যতা আর আখিরাতের জবাবদিহিতা, এগুলোকে একটা অবিচ্ছেদ্য আর শক্তিশালী ঐক্যে পরিণত করেছে। প্রকৃতি প্রমাণ দিচ্ছে আল্লাহর ক্ষমতা ও পুনরুজ্জীবিত করার সামর্থ্যের। আর পরকালের বিবরণ সেই ক্ষমতা ও প্রজ্ঞার অধীনে আমাদের কাজের চূড়ান্ত ফল কী হবে সেই চিত্রটা তুলে ধরছে। এই দুয়ের সম্মিলনেই সূরা ইয়াসিনের বার্তাটা সম্পূর্ণ হচ্ছে। আচ্ছা, আমরা তো অনেক তাত্ত্বিক আলোচনা করলাম, কিন্তু একটা বিষয়ে ভাবছি, এই জ্ঞানটা আমাদের ব্যক্তিগত জীবনে কি প্রভাব ফেলতে পারে? বলুন। মানে আমরা যদি শুধু বুদ্ধির জায়গায় থেমে না থেকে সত্যি আমাদের চারপাশেরই প্রকৃতিতে আল্লাহর নিদর্শনগুলো একটু অনুভব করার চেষ্টা করি, আর একই সাথে সূরা ইয়াসিনে যেমনটা বলা হয়েছে পরকালে সেই অবশ্যম্ভাবী পরিণতির কথাটাও সবসময় মনে রাখি, তাহলে এই উপলব্ধিটা আমাদের প্রতিদিনের জীবনে, আমাদের ছোটখাটো সিদ্ধান্তে, আমাদের আচরণে, আমাদের কাজকর্মে কি ধরনের বাস্তব পরিবর্তন আনতে পারে বলে আপনার মনে হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ জ্ঞান যদি শুধু জানার মধ্যে সীমাবদ্ধ থাকে, উপলব্ধি বা আচরণে কোনো পরিবর্তন না আনে, তাহলে তো এর উদ্দেশ্য পুরোপুরি সফল হয় না, তাই না? হ্যাঁ, সেটাই। যদি আমরা সত্যি প্রকৃতির প্রতিটি ঘটনার মধ্যে, সেটা একটা বীজের অঙ্কুরোদ্গম হোক বা একটা ঝড়ের ধ্বংসলীলাই হোক, আল্লাহর ক্ষমতা আর পুনরুত্থানের ইঙ্গিত খুঁজে পাই, আর যদি পরকালের পুরস্কারের আশা আর শাস্তির ভয় আমাদের ভালো কাজ করতে উৎসাহিত করে আর খারাপ কাজ থেকে বিরত রাখে, তাহলে তো জীবনে একটা বড় পরিবর্তন আসার কথা। অবশ্যই। তাহলে তো আমাদের মধ্যে সততা, ন্যায়পরায়ণতা, সৃষ্টির প্রতি মায়া মমতা, আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসা, এই গুণগুলো আরও বিকশিত হওয়ার কথা। এমনকি এই পৃথিবীর প্রতি, প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ববোধও হয়তো বাড়বে, কারণ তখন বুঝব এই প্রকৃতিও তো আল্লাহরই নিদর্শন, যার অপব্যবহারের জন্যও হয়তো আমাদের জবাবদিহি করতে হতে পারে। এটা আসলেই খুব গভীরভাবে ভাবার মতো একটা বিষয়। আজকের আলোচনায় আপনাকে স্বাগত। আচ্ছা, কখনো কি মনে হয় যে আজকের এই দ্রুতগতির জীবনে, এই যে এত চাপ, এত বিভ্রান্তি, এর মাঝে যদি এমন কোনো শাশ্বত জ্ঞানের উৎস থাকত যা শান্তি দিতে পারে, পথের দিশা দিতে পারে? প্রশ্নটা কিন্তু খুব জরুরি। হ্যাঁ, আর এখানেই আসে সূরা ইয়াসিনের কথা, যাকে প্রায় বলা হয় কুরআনের হৃদয়। এর মধ্যে এমন কিছু বার্তা আছে যা আজকের দিনেও, মানে ৭ই অক্টোবর ২০২৫-এ দাঁড়িয়েও ভীষণভাবে প্রাসঙ্গিক। একদম, সূরা ইয়াসিন আসলেই কালজয়ী। তো আজ আমরা এর ঐতিহাসিক প্রেক্ষাপট, এর চিরন্তন শিক্ষা, এগুলো নিয়ে একটু গভীরে যাব। দেখব কিভাবে এর আয়াতগুলো আজও আমাদের পথ দেখাতে পারে। ঠিক, আর আমাদের আজকের আলোচনার উদ্দেশ্যও এটাই। মানে সূরা ইয়াসিনের মূল শিক্ষাটা কি, এর গঠনটা কেমন, কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা, আর সবচেয়ে বড় কথা হলো এই শিক্ষাগুলো আমাদের আজকের জীবনে কিভাবে কাজে লাগতে পারে সেটা একটু খতিয়ে দেখা। আমরা বেশ কিছু উৎস দেখেছি, মানে থিম্যাটিক অ্যানালিসিস আছে, কিছু ঘটনার বিবরণ, পরকালবিদ্যা বা অ্যাসক্যাটোলজি নিয়ে আলোচনা,
এর বাস্তব উপকারিতা, এমনকি এর কাঠামোগত দিকটাও সবকিছুই আমরা ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। কোরআনের হৃদয় কেন বলা হয় সেটার কারণও তো গুরুত্বপূর্ণ। অবশ্যই, কারণ এটা ইসলামের যে মূল স্তম্ভগুলো, মানে আল্লাহর একত্ব বা তাওহিদ, নবীদের ওপর বিশ্বাস বা রিসালাত, আর মৃত্যুর পর জীবন বা পুনরুত্থান, এই বিষয়গুলোকে খুব জোরালোভাবে তুলে ধরে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই তালের গঠন নিয়ে কথা বলি। শুনলাম এর নাকি একটা বিশেষ প্যাটার্ন আছে। হ্যাঁ, ঠিক শুনেছেন। কিছু গবেষকের মধ্যে একটা চমৎকার, মানে সিমেট্রিক্যাল বা রিং স্ট্রাকচার খুঁজে পেয়েছেন। এটাকে কায়াস্টিক গঠন বলে। কায়াস্টিক, একটু বুঝিয়ে বলবেন? মানে হল সূরার বিভিন্ন অংশ আয়নার মতো একে অপরের প্রতিচ্ছবি তৈরি করে, একটা বৃত্তের মতো ব্যাপারটা। যেমন ধরুন, সূরার শুরুর দিকে, মানে আয়াত 12তে মৃতকে জীবিত করার কথা আছে। আবার প্রায় শেষের দিকে গিয়ে আয়াত 79-এ ঠিক একই প্রসঙ্গ আবার এসেছে। এই যে পুনরাবৃত্তি, এটা বিষয়টার গুরুত্ব বাড়িয়ে দেয়। বাহ, এটা তো দারুণ তো। মানে শুধু বিষয়বস্তু না, যেভাবে সাজানো হয়েছে সেটার মধ্যেও একটা গভীরতা আছে। আর কি মিল আছে এরকম? আরও আছে। যেমন ১৩ নম্বর আয়াতে এক জনপদের রাসূলদের পাঠানো আর তাদের যুক্তি দিয়ে অস্বীকার করার কথা আছে। হ্যাঁ, মনে পড়ছে। আবার দেখুন ৭৮ নম্বর আয়াতে অবিশ্বাসীরা পুনরুত্থান নিয়ে যে যুক্তি দেখায় সেটা খণ্ডন করা হয়েছে, মানে যুক্তির বিপরীতে যুক্তি। আচ্ছা। একইভাবে ২৩ নম্বর আয়াতে আছে আল্লাহ ছাড়া অন্য উপাস্য গ্রহণ না করার কথা। আর ৭৪-৭৫ নম্বর আয়াতে আবার সেই প্রসঙ্গ যে ওই বাতিল উপাস্যরা আসলে কোনো কাজেই আসবে না। মানে একই থিম ফিরে ফিরে আসছে। একদম। আবার দেখুন, বিশ্বাসীদের জান্নাতে প্রবেশের যে আনন্দ, আয়াত ২৬, সেটা ঠিক বিপরীতে অবিশ্বাসীদের জাহান্নামের পরিণতির কথা, আয়াত ৬৩-৬৪ আনা হয়েছে। এমনকি ফল, আয়াত ৩৫ বনাম ৫৭, বা সঙ্গী বা আজওয়াজ, আয়াত ৩৬ বনাম ৫৬, এই ধরনের বিষয়গুলো জোড়ায় জোড়ায় এসেছে। তার মানে পুরো সূরাটা একটা অসাধারণ বুনন। এটা শুধু পড়া না, এর গঠনটাই যেন একটা চিন্তার খোরাক। ঠিক তাই। আর কেউ কেউ মনে করেন ৪৫ নম্বর আয়াতটা এই কাঠামোর একদম কেন্দ্রে, যেখানে অতীতের উদাহরণ থেকে শিক্ষা আর ভবিষ্যতের প্রতিদানের কথা দুটোই একসাথে বলা হয়েছে। এটা পুরো সূরার সারমর্মটাকেও ধরে রাখে। এই গঠনটা কিন্তু শুধু দেখতে সুন্দর তাই না, এটা মূল বার্তাগুলো মনে রাখতেও সাহায্য করে। বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, এই কাঠামোর ভেতরে যে বার্তাগুলো আছে সেদিকে যাই এবার। সূরার শুরুতেই তো একটা সতর্কবাণীর কথা বলা হয়েছে। হ্যাঁ, প্রথম ১২টা আয়াতে কোরআনকে পথ প্রদর্শক আর সতর্ককারী হিসেবে পেশ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সান্ত্বনা দেওয়া হয়েছে যে কেউ যদি মুখ ফিরিয়ে নেয় তিনি যেন কষ্ট না পান, কারণ হেদায়েত তো আল্লাহর হাতে। সতর্কতাটা মূলত তাদের জন্যই যারা সত্যটা শুনতে চায়, গ্রহণ করতে প্রস্তুত, যারা না দেখেও আল্লাহকে ভয় পায়, উপদেশ মেনে চলে, যাদের অন্তর অহংকারী বা গাফেল, তাদের কাছে এই বাণী পৌঁছায় না। এরপরই তো সেই জনপদের বিখ্যাত ঘটনাটা আসে, তাই না, যেখানে ৩ জন রাসূলকে পাঠানো হয়েছিল। ঠিক, আয়াত ১৩ থেকে ৩০ পর্যন্ত সেই গল্পটা। লোকেরা রসুলদের মিথ্যাবাদী বলছে, প্রত্যাখ্যান করছে, এমনকি পাথর মেরে ফেলার হুমকি দিচ্ছে। হ্যাঁ, খুব কঠিন পরিস্থিতি। ঠিক সেই সময়ে শহরের অন্য প্রান্ত থেকে একজন বিশ্বাসী মানুষ ছুটে এলেন, নিজের জীবনের ঝুঁকি নিলেন। তিনি লোকদের বোঝানোর চেষ্টা করলেন, রসুলদের কথা মানতে বললেন। হ্যাঁ, হাবিব আল নাজ্জার এর ঘটনা হিসেবে পরিচিত। হ্যাঁ, যদিও নামটা সরাসরি সূরাতে নেই, কিন্তু মজার বিষয় হলো এই একজন সাধারণ বিশ্বাসীর কথা, তার যুক্তি, তার আকুতি, এটা কিন্তু ওই ৩ জন রসুলের সম্মিলিত কথার চেয়েও বেশি জায়গা নিয়ে সূরাতে বর্ণনা করা হয়েছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এর মানে কি, এই যে সত্যের পক্ষে দাঁড়ানোর দায়িত্বটা শুধু বিশেষ কারো নয়, বরং সমাজের প্রত্যেকটা সচেতন মানুষের। আমারও তাই মনে হয়। এটা হয়তো সেই ইঙ্গিতই দেয়, রসুলদের কাজ বার্তা পৌঁছে দেওয়া, কিন্তু সেই বার্তা গ্রহণ করে তার পক্ষে দাঁড়ানো, অন্যদের বোঝানো, এটা তো উম্মারও দায়িত্ব। সেই বিশ্বাসী ব্যক্তি শেষ পর্যন্ত শহীদ হন, কিন্তু মারা যাওয়ার পরেও তিনি তার সম্প্রদায়ের ভালো চেয়েছিলেন। আল্লাহ তাকে জান্নাত দিলেন, আর যারা অস্বীকার করেছিল তারা একটা বিকট শব্দে ধ্বংস হয়ে গেল। এই ঘটনায় একই সাথে আশা আছে, আবার কঠোর সতর্ক বার্তাও আছে। মানুষের এই কাহিনীর পর সূরা আমাদের মনোযোগ আবার প্রকৃতির দিকে ফিরিয়ে নেয়।
হ্যাঁ, আয়াত ৩১ থেকে ৪৪। এখানে আল্লাহ তার সৃষ্টির বিশালতার দিকে তাকাতে বলছেন, চিন্তা করতে বলছেন। এই যে দেখুন, মৃত শুকনো মাটি, বৃষ্টি হয়, সেটা আবার জীবন্ত হয়ে ওঠে। শস্য ফলে বাগান তৈরি হয়। ঠিক, এই যে রাত আর দিন একে অপরের পিছু নিচ্ছে, সূর্য চাঁদ প্রত্যেকে নিজের কক্ষপথে সাঁতার কাটছে, এই যে বিশাল একটা সিস্টেম চলছে, এর পেছনে যে একজন নিয়ন্ত্রক আছেন, সেদিকেই তো ইঙ্গিত। সমুদ্রে বিশাল বিশাল জাহাজ চলছে, এগুলো তারই ক্ষমতার নিদর্শন। এই আয়াতগুলোর ব্যাখ্যায় ইন্দোনেশিয়ার একজন আলেম KH বিসরি মুস্তফার কাজের কথা বলছিলেন। তিনি নাকি এর সাথে বিজ্ঞানের সংযোগ দেখিয়েছেন। হ্যাঁ, তার তাফসিরটা বেশ গভীর। যেমন ধরুন ৩৩ নম্বর আয়াত, মৃত জমিনকে জীবন দেওয়ার ব্যাপারটা। তিনি ভুট্টার বীজের উদাহরণ টেনেছেন, কিভাবে একটা সামান্য বীজ থেকে গাছ হয়, শিকড়, কাণ্ড, পাতা, ফল, এই পুরো প্রক্রিয়াটা। তিনি এটাকে মানুষের এক ফোঁটা তরল থেকে সৃষ্টি হওয়া এবং মৃত্যুর পর আবার জীবিত হওয়ার সাথে তুলনা করেছেন। মানে প্রকৃতির মধ্যেই পুনরুত্থানের একটা ছোট মডেল যেন আমরা দেখছি। বাহ, সাধারণ ঘটনার ভেতরে এত গভীর ইশারা। তিনি আরও বলেছেন, জীবনের জন্য যে ৪টা মূল উপাদান লাগে, মাটি, পানি, তাপ আর বাতাস, এগুলো কিভাবে আল্লাহর দান। আয়াত ৩৪-৩৫ তিনি দেখিয়েছেন বাতাস ছাড়া জীবন বাঁচে না, আবার সূর্য থেকে আলো তাপ আসছে, পানি চক্রের মাধ্যমে বৃষ্টি আসছে, এগুলোর জন্য কৃতজ্ঞ থাকা উচিত। আর ওই যে জোড়ায় জোড়ায় সৃষ্টির কথা, আয়াত ৩৬। হ্যাঁ, সেটাও তিনি ব্যাখ্যা করেছেন। দেখুন, একই মাটি, একই পানি, একই রোদ বাতাস, তা থেকে কত রকমের ফল, কত স্বাদের ফসল হচ্ছে। আবার একই উপাদানে গড়া মানুষ, কিন্তু কত ভিন্ন তাদের গায়ের রং, ভাষা, স্বভাব। জীবজন্তুর জগতেও কত বৈচিত্র্য। এই সবই তো আল্লাহর একত্ব আর মহিমার প্রমাণ। সূর্য আর চাঁদের পরিভ্রমণ নিয়েও আয়াত ৩৭-৪০। নিশ্চয়ই কিছু বলেছেন। অবশ্যই। তিনি এখানে অ্যাস্ট্রোনমি মানে জ্যোতির্বিজ্ঞান, পৃথিবী, চাঁদ, সূর্য, নক্ষত্র, গ্রহ, তাদের মধ্যেকার আকর্ষণ বিকর্ষণ, এই সব কিছুর দিকে ইঙ্গিত করেছেন। তিনি মানুষের তৈরি ঘড়ির সাথে প্রকৃতির এই নিখুঁত বিশাল আয়োজনটার তুলনা করেছেন। একটা ঘড়ি যদি নির্মাতা ছাড়া চলতে না পারে, তাহলে এত বড় মহাবিশ্বকে কোনো পরিকল্পনাকারী ছাড়া এমনি এমনি চলছে? এটা অনেকটা ইয়ান বারবারের ন্যাচারাল থিওলজির মতো শোনাচ্ছে, মানে প্রকৃতির ডিজাইন দেখে স্রষ্টাকে বোঝা। হ্যাঁ, অনেকটা সেরকমই। প্রকৃতির এই সুশৃঙ্খল নকশার মধ্যে স্রষ্টার প্রমাণ খোঁজা। এই প্রসঙ্গে নৌমান আলী খানের একটা সুন্দর উপমা মনে পড়ল। তিনি নবী সাল্লাল্লাহু সাল্লামকে সূর্যের সাথে তুলনা করেন, যা নিজে আলো দেয়, আর বিশ্বাসীরা হলো চাঁদের মতো, যারা সেই আলোটা প্রতিফলিত করে। বাহ, চমৎকার উপমা তো। হ্যাঁ, আর চাঁদের যেমন আলো বাড়ে কমে, তেমনি ইমানেরও তো উত্থান পতন হয়। তিনি বলেন, যখনই আমরা আকাশে সূর্য বা চাঁদ দেখি, সেটাও আসলে নবী সাল্লাল্লাহু সাল্লাম আর তার শিক্ষাকে স্মরণ করার একটা উপলক্ষ হতে পারে। খুবই সুন্দর আর প্রেরণাদায়ক ভাবনা। কিন্তু সূরা ইয়াসিন তো শুধু প্রকৃতির সৌন্দর্য বা রূপক উপমাতে সীমাবদ্ধ থাকে না। এটা অবিশ্বাসীদের মনস্তত্ত্ব আর পরকালের কঠিন বাস্তবতা নিয়েও কথা বলে। হ্যাঁ, ঠিক। ৪৫ থেকে ৪৭ আয়াতে তাদের ওই একগুয়েমি, সত্য না মানার জেদ, সেটার কথা আছে। আর ৪৮ নম্বর আয়াতে আছে তারা কিয়ামাত বা পুনরুত্থান দিবস নিয়ে ঠাট্টা করত। আর এই পরকালের বিষয়টাই সূরা ইয়াসিনের অন্যতম একটা কেন্দ্রীয় থিম। হামামি জাদাহ তাফসিরে এর বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। যেমন শঙ্কা কলা বা শিঙ্গায় ফুঁ দেওয়ার কথা। ২ বার ফুঁ দেওয়া হবে। প্রথমবার সব ধ্বংস হয়ে যাবে, আর দ্বিতীয়বার দ্বিতীয় ফুৎকারে সবাই আবার জীবিত হয়ে উঠবে। আয়াত ১২, ৫১, ৫২, ৫৪। পুনরুত্থান। তারপর সেই দৃশ্যটা কেমন হবে? বর্ণনা অনুযায়ী এরপর সবাইকে মাহশার মানে বিচারের মাঠে জড়ো করা হবে। সূর্য নাকি খুব কাছে থাকবে সেদিন, মানুষ গরমে ঘামতে থাকবে। তারপর শুরু হবে হিসাব, জীবনের সব কাজের চুলচেরা বিচার। আয়াত ৩২, ৫৪। আর ওই যে অঙ্গ-প্রত্যঙ্গ সাক্ষ্য দেওয়ার কথা? আয়াত ৬৫। হ্যাঁ, সেটাই। মুখ বন্ধ করে দেওয়া হবে, কিন্তু হাত, পা, চামড়া এরাই কথা বলবে। কে কি করেছে সব বলে দেবে। এটা ভাবলেই তো গায়ে কাঁটা দেয়। এরপর আমলনামা বা কাজের খাতা দেওয়া হবে। ভালো মানুষদের ডান হাতে, খারাপদের বাম হাতে বা পেছন দিক থেকে। তারপর মিজান বা দাড়িপাল্লায় আমল মাপা হবে, ন্যায় বিচার হবে।
তারপর সেই সিরাত বা সেতুর কথা আসে। হ্যাঁ, জাহান্নামের ওপর একটা পুল, বলা হয়েছে চুলের চেয়েও চিকন, তরবারির চেয়েও ধারালো। এটা পার হতে হবে বিরাট পরীক্ষা। নিঃসন্দেহে। হামামি জাদারোর বর্ণনায় এর কিছু বিস্তৃত চিত্র আছে, কারা কিভাবে পার হবে, কারা পড়ে যাবে। মূল কথা হলো এই পর্যায়গুলো পার হয়েই ফাইনাল ডেস্টিনেশন জান্নাত বা জাহান্নাম। জান্নাতের বর্ণনাও তো আছে সূরাতে, আয়াত ৫৫ থেকে ৫৮। হ্যাঁ, সেখানে অনন্ত শান্তি, সুন্দর বাগান, ঝর্ণা, পবিত্র পানীয়, সুন্দর সঙ্গী আর সবচেয়ে বড় পুরস্কার আল্লাহর দর্শন লাভ বা রুয়াতুল্লাহ। আর যারা ব্যর্থ হবে? তাদের জন্য জাহান্নাম। আয়াত ৫৯ থেকে ৬৭। হ্যাঁ, সেখানে পাপীদের আলাদা করা হবে। ফেরেশতাদের তিরস্কার, অঙ্গ-প্রত্যঙ্গের সাক্ষ্য, আগুনের শাস্তি, ক্ষুধা তৃষ্ণা, ফুটন্ত পানি, সাহায্যের জন্য আকুতি কিন্তু কোনো সাহায্য না পাওয়া, এসব ভয়াবহতার বর্ণনা আছে। আসলে এই পুরো বর্ণনাটাই একটা কার্যকর সতর্কবার্তা। জীবনের প্রতিটা কাজের জন্য জবাব দিতে হবে, এই বোধটা জাগানোর জন্য। এই বর্ণনাগুলো আসলেই মানুষকে অনেক বেশি দায়িত্বশীল করে তোলে। আচ্ছা, সূরা ইয়াসিন কি শুধুই পরকালের ভয় বা আশার কথা বলে, নাকি এর কোনো তাৎক্ষণিক এই দুনিয়ার জীবনে কোনো উপকারিতা আছে? অবশ্যই আছে। অনেক উপকারিতার কথা শোনা যায়, যেমন এটা পড়লে নাকি দুশ্চিন্তা কমে, মানসিক চাপ থেকে মুক্তি মেলে, অসুস্থতা থেকে আরোগ্য লাভের জন্যও অনেকে পড়েন, কঠিন সময়ে পথের দিশা পাওয়া যায়। আরও কিছু উপকারিতা তো প্রায় শোনা যায়। হ্যাঁ, যেমন মন্দ বা ক্ষতি থেকে সুরক্ষা, ঈমান শক্তিশালী হওয়া, অন্তরে শান্তি আসা। রিজিক মানে শুধু অর্থ নয়, শান্তি, সম্পর্ক, স্বাস্থ্য, এগুলোতেও বরকত লাভের কথাও বলা হয়। শোক বা দুঃখ কষ্ট কমাতে সাহায্য করে, ক্ষমা ও রহমত লাভের আশা করা যায়, আধ্যাত্মিক উন্নতি হয়। এমনকি মৃত্যু যখন আসন্ন তখন পাঠ করলে কষ্ট লাঘব হয় এবং পরকালের প্রস্তুতি নিতে সাহায্য করে। KH বিসরি মুস্তাফাও কিন্তু মৃত্যুপথযাত্রীর পাশে ইয়াসিন পাঠের গুরুত্বের কথা বলেছেন। মনস্তাত্ত্বিক দিক থেকেও কি এর কোনো প্রভাব আছে, সায়েন্টিফিক্যালি? কিছু গবেষণা তো বলে যে ছান্দিক ধর্মীয় টেক্সট যেমন কোরআন তেলাওয়াত, এটা স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা কমাতে পারে, মনোযোগ বাড়াতে পারে, মানসিক স্থিরতা আনতে পারে। ইন্টারেস্টিং। তবে আসল উপকার পেতে হলে কিছু আদব মেনে পড়া ভালো, যেমন শান্ত জায়গায় মনোযোগ দিয়ে অর্থটা বোঝার চেষ্টা করে আন্তরিকতার সাথে পড়া। মূল উদ্দেশ্য তো আল্লাহর সাথে একটা সংযোগ তৈরি করা। তাহলে বোঝা যাচ্ছে সূরা ইয়াসিনের আবেদনটা আসলেই চিরন্তন। একদিকে আল্লাহর অসীম ক্ষমতা, তার দয়া, তার জ্ঞান, এসবের কথা মনে করিয়ে দেয়, অন্যদিকে পরকালের বাস্তবতা, আমাদের দায়িত্ব, সে কথাও বলে। প্রকৃতির বিশালতা নিয়ে ভাবতে শেখায়, আবার ভেতরের ঈমানকেও জাগিয়ে তোলে। সূরার শেষের আয়াতগুলো তো এই মূল ভাবটাকেই আরও জোরালো করে, তাই না? একদম। যেমন ৮২ নম্বর আয়াতটা, কুন ফায়াকুন। তিনি যখন কিছু করতে চান শুধু বলেন হও আর তা হয়ে যায়। তার ক্ষমতার বিশালতা বোঝানোর জন্য এর চেয়ে শক্তিশালী কথা কি হতে পারে? আর শেষ আয়াত ৮৩ নম্বর, অতএব পবিত্র তিনি যার হাতে সবকিছুর সার্বভৌম ক্ষমতা এবং তারই দিকে তোমাদের ফিরিয়ে নেওয়া হবে। এই আয়াতটা একই সাথে আল্লাহর চূড়ান্ত ক্ষমতা আর আমাদের সবার অনিবার্য পরিণতির কথা মনে করিয়ে দেয়। আজ আমরা সূরা ইয়াসিনের অনেকগুলো দিক নিয়ে কথা বললাম, এর গঠন, এর গল্প, প্রকৃতির নিদর্শন, সতর্কবার্তা, আবার সান্ত্বনা আর উপকারের কথাও। কেন যে একে কোরআনের হৃদয় বলা হয়, তার কিছুটা হয়তো আমরা অনুভব করতে পারলাম। এর ব্যাপ্তি আর মূল বিষয়গুলোকে ধারণ করার ক্ষমতা সত্যি অসাধারণ। আলোচনা শেষ করার আগে একটা ভাবনা হয়তো শ্রোতাদের জন্য রেখে যাওয়া যায়। বলুন। ওই যে শহরের দূর প্রান্ত থেকে ছুটে আসা সাধারণ বিশ্বাসী মানুষটা, যার কথা আমরা বললাম, যার আন্তরিকতা আর কাজের গুরুত্ব নবীদের কথার চেয়েও বেশি করে তুলে ধরা হয়েছে সূরাতে। আজকের দিনে দাঁড়িয়ে সত্য আর ন্যায়ের পক্ষে কথা বলার ক্ষেত্রে একজন সাধারণ মানুষের ওই রকম আন্তরিকতা আর কাজের শক্তি ঠিক কতটা হতে পারে? এই ঘটনাটা আমাদের কি ভাবায়? গভীর প্রশ্ন। অথবা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সূর্য ধরি আর বিশ্বাসীদের চাঁদ যারা সেই আলো প্রতিফলিত করে তাহলে আমরা কিভাবে সেই আলোর আরও ভালো প্রতিফলন হতে পারি এমনকি যখন নিজের ঈমানটাকে কখনো কখনো অমাবস্যার চাঁদের মতো ম্লান বা দুর্বল মনে হয় এই ভাবনাগুলো হয়তো সূরা ইয়াসিনের শিক্ষাকে আমাদের নিজেদের জীবনে আরও অর্থবহ করে তুলতে সাহায্য করবে আসসালামু আলাইকুম আজকে আমরা পবিত্র কুরআনের একটা খুব গুরুত্বপূর্ণ সূরা নিয়ে কথা বলবো মানে এমন একটা সূরা যা অনেকেরই খুব প্রিয় সূরা ইয়াসিন ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সূরা ইয়াসিন। এর আলোচনা করার জন্য আমাদের কাছে কিছু ভালো তাফসীর আছে, কিছু বিশ্লেষণ আর কিছু একাডেমিক কাজও আছে। ঠিক আমরা চেষ্টা করব এই সব সূত্র থেকে দেখে বোঝার কেন এই সূরাটা এত স্পেশাল এর আসল বার্তাগুলো কি আমাদের লক্ষ্য থাকবে এর মূল শিক্ষা, এর যে একটা সুন্দর গঠন আছে সেটা দেখা, আর এই যে একে বলা হয় কোরআনের হৃদয়, হ্যাঁ এই ব্যাপারটা কেন এটা বলা হয় এই রহস্যটা বোঝার চেষ্টা করব। দেখব এর আয়াতগুলো আমাদের প্রতিদিনের জীবনে কিভাবে প্রাসঙ্গিক। সূরা ইয়াসিন কোরআনের ৩৬তম সূরা মক্কায় নাজিল হওয়া আর আয়াত সংখ্যা ৮৩ এর আবেদনটা কিন্তু সবার কাছেই একদম। তো চলুন শুরু করা যাক প্রথমেই যদি একটু এর প্রেক্ষাপট আর নামের মানেটা নিয়ে কথা বলেন তো না, একটা ভরসা, পথের দিশাও বলা যায়। আর ইয়াসিন নামটা এই নামের সঠিক অর্থ নিয়ে আসলে বিভিন্ন মত আছে। এর আসল জ্ঞান তো আল্লাহই জানেন। কেউ কেউ মনে করেন এটা ইয়া ইনসান বা হে মানব বোঝায়। আচ্ছা তবে সূরার যে মূল উদ্দেশ্য সেটা খুব পরিষ্কার। যারা গাফেল উদাসীন তাদের একটু জাগিয়ে তোলা, সতর্ক করা। গাফেল বা উদাসীনতা এই বিষয়টা তো খুব গুরুত্বপূর্ণ তাই না আজকের দিনেও তো আমরা কত কিছু নিয়ে ব্যস্ত থাকি একদম, নানা ব্যস্ততায় আসল লক্ষ্য থেকে দূরে সরে যায়। এই সূরাটা যেন সেই ঘুম থেকে জাগাতে চায়। সূরার শুরুতেই কি এই গাফিলতির কথা আছে হ্যাঁ, শুরুতেই আছে। যারা সত্য দেখতে চায় না তাদের অবস্থার কথা বলা হয়েছে। এরপরই আসে ওই বিখ্যাত উপাধিটা কুরআনের হৃদয়, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন বলে শোনা যায় হ্যাঁ, বিভিন্ন সূত্রে এমনটাই পাওয়া যায়। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কথা বলেছেন। কোরআনের হৃদয় এই উপমাটা শুনলেই কেমন জানি লাগে এর কারণটা কি হতে পারে দেখুন, হৃৎপিণ্ড বা হার্ট যেমন আমাদের পুরো শরীরে রক্ত পাঠিয়ে জীবন বাঁচিয়ে রাখে, সব চালু রাখে, হ্যাঁ তেমনি সূরা ইয়াসিন ইসলামের যে একদম মৌলিক বিশ্বাসগুলো আছে, আল্লাহর একত্ব তাওহীদ, নবীদের বার্তা রিসালাত, আর পরকালের জীবন আখিরাত, এই সবগুলোকে ধারণ করে। ও আচ্ছা এটা পড়লে বা বুঝলে একজন বিশ্বাসীর ইমানে যেন নতুন শক্তি আসে, উষ্ণতা আসে। এটা অনেকটা পুরো কোরআনের একটা নির্যাস বা সারসংক্ষেপের মতো, আত্মাকে সজীব করে তোলে। বাহ খুব সুন্দর ব্যাখ্যা আচ্ছা এবার যদি আমরা সূরার ভেতরের দিকে যাই এর গঠন বিষয়বস্তু শুনছিলাম এর নাকি একটা বিশেষ প্যাটার্ন আছে আয়নার মতো হ্যাঁ, ঠিক ধরেছেন। কিছু বিশ্লেষণে এর একটা কিয়াস্টিক বা প্রতিসম কাঠামোর কথা বলা হয়, আয়নার প্রতিবিম্বের মতো একটা গঠন। এটা এর সাহিত্যিক মান আর বার্তার গভীরতা দুটোই বাড়িয়ে দেয়। ইন্টারেস্টিং তবে আমরা যদি বোঝার সুবিধার জন্য এর মূল বিষয়গুলোকে কয়েকটি ভাগে ভাগ করে দেখি। হ্যাঁ সেটাই ভালো হয় তাহলে শুরু করা যাক প্রথম দিক থেকে বেশ, প্রথম অংশ ধরুন আয়াত ১ থেকে ১২ পর্যন্ত। এখানে কুরআনের উৎসের কথা বলা হয়েছে যে এটা আল্লাহ তরফ থেকে এসেছে, আর এটা একটা সতর্কবাণী। কাদের জন্য সতর্কবাণী যারা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, গাফিলতিতে ডুবে থাকে, তাদের অবস্থা এমন বলা হয়েছে যে যেন তাদের সামনে আর পেছনে দেওয়াল তুলে দেওয়া হয়েছে, তাই তারা দেখতে পায় না, সত্যটা তাদের চোখে পড়ে না। আয়াত ৯ আছে বোধহয় হ্যাঁ, ইয়াসিন ৩৬-৯। আর এখানে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বটাও স্পষ্ট করা হয়েছে। তিনি শুধু সতর্ক করতে পারেন, হেদায়েত দেওয়া বা না দেওয়া আল্লাহর হাতে। আচ্ছা এরপর তো একটা জনপদের গল্প আসে তাই না বেশ বিখ্যাত গল্প ঠিক, দ্বিতীয় অংশ আয়াত ১৩ থেকে ৩২। একটা জনপদের গল্প যেখানে ৩ জন রসূল বা বার্তাবাহক পাঠানো হয়েছিল, কিন্তু বেশিরভাগ লোকই তাদের কথা শোনেনি, প্রত্যাখ্যান করেছিল। হ্যাঁ মনে পড়েছে এই গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং দিক হল এখানে রসূলদের থেকেও একজন সাধারণ বিশ্বাসীর ভূমিকাকে বেশি হাইলাইট করা হয়েছে। তাই নাকি তিনি তো নবী ছিলেন না না, তিনি নবী ছিলেন না, কিন্তু তিনি সত্য চিনেছিলেন
এবং খুব সাহস করে নিজের লোকদের বোঝানোর চেষ্টা করেছিলেন, সত্যের পক্ষে দাঁড়িয়েছিলেন, এমনকি নিজের জীবন দিয়েও। এটা তো আমাদের সবার জন্য একটা বিরাট শিক্ষা, মানে সত্যের পক্ষে দাঁড়ানোর দায়িত্বটা শুধু নবীদের নয়। একদম, এটাই পয়েন্ট। এই ঘটনাটা আসলে পুরো উম্মাহার যে একটা দাওয়াতের দায়িত্ব আছে সেদিকেই ইঙ্গিত করে। আর দেখুন, সেই ব্যক্তি শহীদ হওয়ার পরেও কিন্তু তার সম্প্রদায়ের জন্য ভালো চেয়েছিলেন। হ্যাঁ, সুবহানাল্লাহ, আয়াত ২৬-২৭-এ আছে। এই অংশে অবিশ্বাসীদের কী পরিণতি হয়েছিল সেটাও মনে করিয়ে দেওয়া হয়েছে। এই গল্পের ঠিক পরে সূরাটা আমাদের মনোযোগ নিয়ে যায় আল্লাহর বিশাল ক্ষমতার নানা নিদর্শনের দিকে। আয়াত ৩৩ থেকে ৫০। প্রকৃতির মধ্যে যে নিদর্শনগুলো ছড়িয়ে আছে সেগুলোর কথা। ঠিক, যেমন ধরুন মৃত বা শুকনো জমিনকে বৃষ্টি দিয়ে আবার জীবন্ত করে তোলা, ফসল উৎপন্ন করা, রাত আর দিনের আবর্তন, সূর্য আর চাঁদের একদম নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকা। সমুদ্রে যে জাহাজগুলো চলে। হ্যাঁ, সেটাও। এগুলো নিয়ে একটু ভাবলেই বোঝা যায় আল্লাহর ক্ষমতা আর একত্ব কত বিশাল। একজন তাফসিরকার KH বিশরি মোস্তাফা, তিনি নাকি খুব সুন্দর করে এই বিষয়গুলো ব্যাখ্যা করেছেন। হ্যাঁ, তার তাফসিরে এই প্রাকৃতিক নিদর্শনগুলো খুব চমৎকারভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি দেখিয়েছেন কিভাবে একটা ছোট্ট বীজ থেকে বিরাট গাছ হয়, ভুট্টা, ধান বা বিশাল তেঁতুল গাছ। অথবা ধরুন এক ফোঁটা শুক্রাণু থেকে কিভাবে একজন শক্তিশালী মানুষ তৈরি হয়। সুবহানাল্লাহ। এগুলো সবই আল্লাহর পুনরুদ্ধার হটানোর যে ক্ষমতা সেটারই প্রমাণ। তিনি আরও দেখিয়েছেন আমাদের বেঁচে থাকার জন্য যে 4টে মূল উপাদান দরকার, মাটি, পানি, তাপ আর বাতাস, এগুলোর মধ্যে কি নিখুঁত একটা ভারসাম্য আল্লাহ রেখেছেন। সত্যি, একটু ভাবলেই অবাক হতে হয়। আর এই যে এত বৈচিত্র্য, ফলের কত রকম স্বাদ, কত রং, মানুষের চেহারা স্বভাব কত আলাদা, পশুপাখিদের গঠন। সবকিছুতেই তার অসীম জ্ঞান আর নিপুণতার ছাপ। এসব দেখার পরেও যারা উদাসীন থাকে তাদের জন্যই হয়তো সূরার পরের অংশটা। কিয়ামতের বর্ণনা, তাই তো? হ্যাঁ, চতুর্থ অংশ, আয়াত ৫১ থেকে ৬৭। এখানে আসছে বিচার দিবসের ছবি। সিংগায় ফুঁক দেওয়ার পর কবর থেকে সবার উঠে আসা, হাসরের ময়দানে জড়ো হওয়া। সেদিন তো অবিশ্বাসীদের খুব আফসোস হবে। অবশ্যই তারা বলবে, হায় আফসোস, কে আমাদের ঘুমের জায়গা থেকে উঠালো। ইয়াসিন ৩৬-৫২, তাদের সেই অসহায় অবস্থা। অন্যদিকে যারা বিশ্বাসী তাদের জন্য থাকবে শান্তি আর আল্লাহর পক্ষ থেকে সরাসরি সালাম। আয়াত ৫৮, সালামুন কওলাম মিন রব্বির রহিম। এটা খুব সুন্দর। অত্যন্ত প্রশান্তির আয়াত। এ অংশে জান্নাত আর জাহান্নামের কথাও আছে। আর একজন তাফসিরকার হামামি জাদা, তার লেখায় নাকি পরকালের এই বিষয়গুলো, মানে এসকেটোলজি, আরও বিস্তারিত আছে। হ্যাঁ, হামামি জাদার তাফসিরে পরকালের একটা বেশ বিস্তৃত চিত্র পাওয়া যায়। যেমন সিংগার ধ্বনি কখন হবে, কিভাবে হবে, পুনরুত্থানের পর হাসরের ময়দানের অবস্থা কেমন হবে, সূর্য খুব কাছে চলে আসা, মানুষ ঘামে ডুবতে থাকা। তারপর হিসাব নিকাশ, আমলনামা দেওয়া। হ্যাঁ, হিসাবের প্রশ্ন, ডান হাতে বা বাম হাতে আমলনামা পাওয়া, মিজান বা পাল্লায় আমল ওজন করা, পুলসিরাত পার হওয়া, এই সব কিছুর বর্ণনা আছে। মূল বার্তাটা হলো কর্মফল থেকে কেউ পালাতে পারবে না। বিশেষ করে ওই আয়াতটা খুব ভাবায়, যেখানে বলা হয়েছে মানুষের মুখে মোহর মেরে দেওয়া হবে আর তাদের হাত আর পা তাদের কাজের সাক্ষ্য দেবে। ইয়াসিন ৩৬.৬৫। হ্যাঁ, এটা চিন্তা করলে গায়ে কাটা দেয়। জবাবদিহিতার ব্যাপারটা যে কতটা সিরিয়াস তা বোঝা যায়। একদম। ৮৩। এখানে আবার আল্লাহর ক্ষমতার দিকে দৃষ্টি ফেরানো হয়েছে। যেমন মানুষ বৃদ্ধ বয়সে কিভাবে শক্তি হারিয়ে ফেলে, এটাও আল্লাহর একটা নিদর্শন। চতুষ্পদ জন্তুকে যে মানুষের নিয়ন্ত্রণে দেওয়া হয়েছে, সেটাও। তারপর অবিশ্বাসীদের সেই পুরনো প্রশ্নটা আবার আসে, কে এই পচে গলে যাওয়া হাড়গুলোকে আবার জীবিত করবে। আয়াত ৭৮। আর আল্লাহ তার কি জোরালো জবাব দিচ্ছেন। বলে দিন, তিনিই জীবিত করবেন যিনি এগুলোকে প্রথমবার সৃষ্টি করেছিলেন। আয়াত ৭৯। একদম। আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন তার কাছে এটা কোনো ব্যাপারই না। তিনি সব ধরনের সৃষ্টি সম্পর্কে জানেন। আর সব শেষে আল্লাহর চূড়ান্ত ক্ষমতার ঘোষণা। তিনি যখন কিছু করতে চান শুধু বলেন কুন, অর্থাৎ হ, আর সেটা সাথে সাথে হয়ে যায়। আয়াত ৮২। কুন ফাইয়াকুন। হ্যাঁ, সূরার শেষ হচ্ছে আল্লাহর সার্বভৌমত্ব আর পবিত্রতা ঘোষণার মাধ্যমে। আর এই মহাসত্যটা মনে করিয়ে দিয়ে যে একদিন আমাদের সবাইকে তার কাছেই ফিরে যেতে হবে। আয়াত ৮৩। আচ্ছা, ওই যে শুরুতে বলছিলেন কিয়াস্টিক স্ট্রাকচার,
বা আয়নার মতো কাঠামোর কথা ওটা একটু যদি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন। ও হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং। দেখুন, সূরার প্রথমার্ধে যে থিমগুলো এসেছে, দেখা যায় শেষার্ধেও সেগুলো অন্যভাবে ফিরে এসেছে, যেন একটা প্রতিবিম্ব। যেমন ধরুন, একদম শুরুর দিকে আয়াত 12তে আছে মৃতকে জীবিত করার ইঙ্গিত, জমিনকে জীবিত করা। আবার শেষের দিকে আয়াত 79-এ সরাসরি পচা হাড় জীবিত করার কথা বলা হয়েছে। আচ্ছা আচ্ছা। একইভাবে আয়াত 23-এ মিথ্যা উপাস্যদের অসারতার কথা আছে, আবার আয়াত 74-75-এও একই বিষয়। জান্নাত জাহান্নামের কথা আয়াত 26 এবং আয়াত 63-64-এ এসেছে। ফলের উল্লেখ আছে আয়াত 35 এবং 57-এ। জোড়া সৃষ্টির কথা আছে আয়াত 36 এবং 56-তে জান্নাতে সঙ্গীদের সাথে। এরকম আরও অনেক মিল আছে। বাহ, এটা তো সূরার বার্তাগুলোকে আরও জোরালো করে তোলে। সত্যিই গভীর। আচ্ছা, এবার একটু আসি সূরা ইয়াসিন পড়ার উপকারিতা নিয়ে। প্রায়ই শোনা যায় এটা পড়লে নাকি মনে খুব শান্তি আসে, টেনশন কমে। হ্যাঁ, এটা খুব কমন একটা অভিজ্ঞতা। মানসিক শান্তির জন্য, উদ্বেগ কমানোর জন্য এর তেলাওয়াতের কথা অনেকেই বলেন। শুধু তাই নয়, বিভিন্ন বর্ণনায় আরও অনেক উপকারের কথা এসেছে, যেমন অসুস্থতা থেকে আরোগ্য লাভ করা। কঠিন সময়ে সঠিক পথ খুঁজে পাওয়া। হ্যাঁ, অশুভ শক্তি বা ক্ষতি থেকে সুরক্ষা পাওয়া, ঈমানকে আরও মজবুত করা, রিজিকে বরকত আসা, শোক বা দুঃখ কাটিয়ে উঠতে সাহায্য করা। আল্লাহর ক্ষমা, রহমত পাওয়ার আশাও তো করা হয়। অবশ্যই আধ্যাত্মিক উন্নতি, আর বিশেষ করে মৃত্যু যখন আসন্ন, তখন যেন কষ্ট কম হয়, একটা প্রশান্তি আসে। এজন্য সূরা ইয়াসিন তেলাওয়াতের গুরুত্ব দেওয়া হয়। পরকালের প্রস্তুতির জন্য এটা সহায়ক। একটা জিনিস দেখছিলাম, কেউ কেউ এর একটা বৈজ্ঞানিক দিকও খোঁজার চেষ্টা করেন। মানে এর যে ছন্দময় তেলাওয়াত, সেটা নাকি স্ট্রেস হরমোন কমায়, মনোযোগ বাড়ায়। হতে পারে তেলাওয়াতের একটা থেরাপিউটিক এফেক্ট থাকতেই পারে, তবে এর মূল গুরুত্ব কিন্তু অবশ্যই আধ্যাত্মিক। ঠিক। আর এই সূরার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার উম্মতের সম্পর্ক নিয়ে নোমান আলী খান একটা খুব সুন্দর উপমা ব্যবহার করেছেন। ও তাই নাকি? কি সেটা? তিনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলনা করেছেন সূর্যের সাথে, আর তার উম্মত বা অনুসারীদের তুলনা করেছেন চাঁদের সাথে। সূর্য আর চাঁদ, বাহ, এর মানে কি দাঁড়ায়? দেখুন, চাঁদ তো নিজে আলো দেয় না, তাই না? হ্যাঁ সে সূর্যের আলোটাকেই শুধু প্রতিফলিত করে। হ্যাঁ। তেমনি আমরা যারা বিশ্বাসী, আমাদের ঈমান, আমাদের ভালো কাজ, এগুলো আসলে নবীজির শিক্ষা আর আদর্শরই প্রতিফলন। আমরা তার আলোকেই ধারণ করি। তাহলে উম্মতের কাজ হলো সেই আলোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া। ঠিক তাই। সূর্য যেমন সব সময় নিজে থেকেই আলো দেয়, পূর্ণ আলোকময়, নবীজির ঈমানও ছিল সেরকম অটল, কামেল। কিন্তু চাঁদের আলো যেমন বাড়ে কমে, অমাবস্যা হয়, পূর্ণিমা হয়, আমাদের ঈমানও তো সেরকমই ওঠানামা করে। ঠিক আমাদের ঈমানও বাড়ে কমে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হলো চাঁদ যখন সবচেয়ে ক্ষীণ থাকে, মানে অমাবস্যার কাছাকাছি, তখনও কিন্তু সে সূর্যের আলোকে একটু হলেও ধারণ করে থাকে, অদৃশ্যভাবে হলেও। আচ্ছা। তেমনি আমাদের ঈমানের অবস্থাও যখন খুব দুর্বল থাকে, তখনও আমরা কিন্তু নবীজির উম্মত, তার প্রতিনিধি। বিশেষ করে এখন যখন সূর্য নবী আমাদের মাঝে দৃশ্যমান নেই, তার ওফাতের পর, তখন এই চাঁদের মতো উম্মতেরই দায়িত্ব হল তার আলোটাকে পৃথিবীতে প্রতিফলিত করা, অন্ধকার সময় পথ দেখানো। মাশাআল্লাহ, এটা সত্যি খুব গভীর একটা চিন্তা। আমাদের প্রত্যেকেরই তাহলে এই দায়িত্বটা আছে, নবীর আলোটাকে নিজের জীবনে আর সমাজে প্রতিফলিত করা। একদম। তাহলে আজকের আলোচনা থেকে আমরা সূরা ইয়াসিনের বেশ কিছু জরুরি শিক্ষা পেলাম। আল্লাহর অসীম ক্ষমতা আর তার একত্ববাদের কথা, রাসূলদের প্রতি বিশ্বাসের গুরুত্ব, মৃত্যুর পর যে আবার উঠতে হবে সেই পুনরুত্থানের অবশ্যম্ভাবিতা, প্রকৃতির নানা নিদর্শনের মাধ্যমে স্রষ্টাকে চেনার আহ্বান, আর জীবনের প্রতিটি কার্যের জন্য যে জবাবদিহি করতে হবে সেই বোধটা জাগ্রত করা। চমৎকার সারসংক্ষেপ। আমি শুধু একটা কথা যোগ করতে চাই, সূরা ইয়াসিন কিন্তু শুধু তেলাওয়াত বা মুখস্থ করার বিষয় নয়। এর আসল সার্থকতা হল এর প্রতিটি আয়াত নিয়ে গভীরভাবে চিন্তা করা, এর শিক্ষাগুলো নিজের জীবনে কাজে লাগানোর চেষ্টা করা। ঠিক বলেছেন। তখনই এটা সত্যিকার অর্থে কুরআনের হৃদয় হয়ে উঠবে, আমাদের আত্মাকে আলো দেবে, পথ দেখাবে। একদম। তাহলে আমাদের শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাই আমরা। সূরা ইয়াসিনের কোন কথাটা বা কোন আয়াতটা তাদের মনে সবচেয়ে বেশি দাগ কাটে? আর নোমান আলী খানের ওই সূর্য আর চাঁদের উপমাটা নিয়েও ভাবা যেতে পারে। আমরা নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোর কতটা প্রতিফলন ঘটাতে পারছি নিজেদের জীবনে। অথবা
যেমন কেইচ বিশরি মুস্তাফা দেখিয়েছেন আল্লাহর সৃষ্টি নিয়ে, একটা বীজ থেকে গাছ হওয়া, এক ফোঁটা পানি থেকে মানুষ তৈরি হওয়া, এই বিশাল মহাবিশ্ব, এসব নিয়ে একটু গভীরভাবে চিন্তা করলে হয়তো আমাদের ঘুমন্ত আত্মাটা জেগে উঠতে পারে। হয়তো সেখানেই লুকিয়ে আছে পথ খুঁজে পাওয়ার ইঙ্গিত। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।